পরিচালনা হচ্ছে বা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পরিচালনা হবে, এর পিছনে অবদান কাদের অবদান এবং এই মাদ্রাসা সাজাইতে গিয়া কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ মেহনত মুজাহাদা করতে হয়েছে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ 4-5 মিনিট নষ্ট করব। তো একটা মাদ্রাসা হোক বা স্কুল হোক, ভার্সিটি হোক, যে কোনো একটা প্রতিষ্ঠান বা সংস্থা প্রতিষ্ঠা করা বা পরিচালনা করা এটা এত সোজা না। আমরা মনে করি যেভাবে যে অমুক মাদ্রাসার প্রিন্সিপাল বা সুপার বা মুহতামিম, এত সোজা এটা বিষয় না। যেভাবে বলা যায় যে মুহতামিম এক শব্দে, অথচ এর ব্যাখ্যা এবং এর পিছনে কি পরিমাণ মেহনত, কি পরিমাণ শ্রম, কি পরিমাণ অর্থ, কি পরিমাণ পরিশ্রম মুজাহাদা করতে হয়েছে যে এই মাদ্রাসাটা সাজাইছে। আমি প্রায় সময় বলি, আমি গেলার পর প্রায় সময় বলি যে একটা প্রতিষ্ঠান চালানো কি পরিমাণ কষ্ট একজন মানুষে অনুভব করতে পারবো যদি সে একটা ফ্যামিলির দায়িত্বশীল হয়। একটা প্রতিষ্ঠান পরিচালনা করা, পাহাড়, বিশাল একটা পাহাড়, একজন মানুষে যদি কেউ বলা হয় যে একটা বিশাল পাহাড়, যেমন ধরেন উহুদের পাহাড়ের মতো, একজন মানুষ যদি 1 বছরের ভিতরে তাকে বলা হয় যে এই পাহাড়টা তুমি কাটিয়ে সমান করো, যে পরিমাণ কষ্ট হবে তার দ্বারা সম্ভব না, তার চেয়েও বেশি কষ্ট একটা প্রতিষ্ঠান পরিচালনা করা। এই মাদ্রাসা এত সুন্দর, আমি প্রায় সময় অনেকের সাথে আলোচনা করি বা এই মাদ্রাসা যে এত সুন্দর, যে এলাকার মধ্যে দরিদ্র মানুষ, যে এলাকায় রাস্তাঘাট নাই, এমনকি যে এলাকার মধ্যে প্রভাবশালী টাকা পয়সাওয়ালা এমন কোনো বড় লোকও নাই, এমন রাস্তাঘাটহীন জনবিচ্ছিন্ন এলাকার মধ্যে যে এত সুন্দর কোরআনের বাগান তৈরি করেছেন মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ কষ্ট। আমরা তো বলি অনেকে আমরা গর্ব করি প্রতিষ্ঠান নিয়ে, কিন্তু এর পিছনে কি পরিমাণ মেহনত করেছেন আমি এতদিন অনুভব করতে পারছি না, কিন্তু বর্তমানে এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার। কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ প্রশ্নের সম্মুখীন হতে হয়, কি পরিমাণ মেহনত, কি পরিমাণ টেনশন করতে হয়। আল্লাহর শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করি যে এই মাদ্রাসা যেন ভবিষ্যতে টাইটেল তাকমিল ফিল হাদিস পর্যন্ত পৌঁছে, সবাই বলে আমিন। এমনকি এই মাদ্রাসা যেন আরো বিশাল বিশাল আকার ধারণ করে এবং গোটা পৃথিবীর মধ্যে এই মাদ্রাসার ইলম, এই মাদ্রাসার শিক্ষা যেন ছড়িয়ে পড়ে। আপনারা দারগাখালীর মুসলমান, দারগাখালীর মা বোন যারা আছেন, সবাই আমার কথা শুনতেছেন, আমি আপনাদেরকে বিশেষ করে বলি আপনারা অত্যন্ত ভাগ্যবান। এমন একটা এলাকার মধ্যে এমন একটা প্রতিষ্ঠান পেয়েছেন, এমনকি প্রত্যেক বছর 5 জন 7 জন 10 জন 12 জন কোরআনে হাফিজ হয়ে বিশাল কালামুল্লাহ শরীফ, যে কোরআন পাহাড়েও গ্রহণ করছে না, আসমানেও গ্রহণ করছে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এত বিশাল, এত মর্যাদাপূর্ণ, এত বড় কিতাব এই মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এবং ছাত্ররা 30 পারা কোরআন শরীফ সিনার মধ্যে সংরক্ষণ করিয়া বাহির হয় এই মাদ্রাসা থেকে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করবেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য থাকবে যে বান্দারে কোনো না কোনো রকম কোনো একটা উসিলার মাধ্যমে বান্দাকে জান্নাতে দেওয়া যায় কিনা। তখন আমাদের বাস্তব দিক দিয়া বা বাহ্যিক দিক দিয়া হোক আর বাতিনি দিক দিয়া হোক, আমাদের এমন কোন আমল নাই, এমন কোন বালা কাজ নাই যে কাজের উসিলায় কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে আরশের নিচে স্থান দিবেন বা জান্নাত দিবেন, নাজাত দিয়ে দিবেন, এমন কোন আমল নাই। কিন্তু টুকরা কাজে যদি আমরা দিনের কাজে জড়িত হই বা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে কিয়ামতের দিন হয়তো এই কোরআনের উসিলায় হয়তো কোরআনে সুপারিশ করবে, হাফিজে হাদিসের মধ্যে আসছে কোরআনেও সুপারিশ করবে এবং হাফিজে কোরআনরাও সুপারিশ করবে। হয়তো এই এলাকার মানুষ যদিও
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, দিন ধর্মের মধ্যে সবসময় অটল থাকতে পারে না, যদি ইমানটা যদি মজবুত করিয়া খবরে যাইতে পারে, আশাবাদী আল্লাহর কাছে আল্লাহর রহমতের উসিলায় কিয়ামতের দিন এই মাদ্রাসার উসিলায় কোরআনে হাফিজদের উসিলায় হয়তো আল্লাহ একদিন নাজাত দিবেন, এই আশাবাদী। কারণ কোরআন হাদিসের মধ্যে আসছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন সংরক্ষণ করলো, মুখস্থ করলো এবং হালাল রে হালাল মানলো এবং হারাম রে হারাম মানিয়া চললো, হারাম থেকে দূরে থাকলো এবং হালালের উপর সারাটা জীবন অটল নিজে থাকলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নাজাত দিবেন এবং বলবেন ওয়াশাফাহু ফি আশারা, তাই সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা চান না নিজে কোরআনের উসিলায় কিয়ামতের দিন হাশরের কঠিন ময়দানে আপনাদেরকে সুপারিশ করুক? আপনারা চাইন না? আপনারা চাইন না? আপনারা চাইন সবাই? হাত তুলে আমার দেখো আপনারা চাইন কিনা। তাইলে আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো, এই মাদ্রাসার সাথে মরণ পর্যন্ত লাগিয়ে থাকবা। পারবেন ইনশাআল্লাহ? মাদ্রাসার আল্লাহ রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার যদি কপাল যদি তোমার ভাগ্য যদি স্বর্ণের মতো দামি হয়ে যায়, দামি হয়ে থাকে, তাহলে তুমি আলিম হয়ে যাও, তুমি আলিম হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি আলিম হও, যদি আলিম না হইতে পারো তাহলে ছাত্র হও। অর্থাৎ তোমার জীবনটাকে তুমি তলাবুল ইলমের তালিকায় মরণ পর্যন্ত রাখো, তাহলে ফায়দা হবে কি? যদি কেউ ছাত্র অবস্থায় তলাবুল ইলম অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। এখন আপনারা বলতে পারেন আমরা তো মুরব্বী মানুষ, 40 বছর 50 বছর বয়স, আমরা তো ছাত্র হওয়ার সুযোগ নাই। অবশ্যই সুযোগ আছে। তো এই তাবলীগ জামাত আছে না, আপনারা সময় সুযোগে 3 দিন বা 40 দিন সময় লাগান। তাবলীগ মানে আলাদা কোনো সাবজেক্ট না, ওটা হচ্ছে শিক্ষা। আপনি তাবলীগ জামাতের মধ্যে যাবেন, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে কিভাবে পড়তে হয়, মাসলা মাসাইল এইগুলাই শেখানো হয় এবং কি আমলের ফজিলত বর্ণনা করা হয়। যদি সময় সুযোগে পারেন তাহলে আল্লাহর রাস্তায় সময় লাগান। ফায়দা হবে কি? যদি আপনি এই অবস্থায় মারা যান, সিল্লার অবস্থায় যদি মারা যান, তাহলে হাশরের ময়দানে আপনি শহীদি মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। শহীদের মর্যাদা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। আল্লাহ রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন। আল্লাহ রাসূল বলেন তুমি নিজেকে আলেম বানাও, যদি নিজে আলেম হয়ে যাও, যদি না পারো তাহলে ছাত্র হও, অথবা মুহিব্বান আলেমদেরকে মহব্বত করো, তলাবুল ইলমদেরকে মহব্বত করো। এই ছাত্রদেরকে মহব্বত করেন। মহব্বতের প্রকার অনেক প্রকার আছে, শুধুমাত্র মুক্তি বললাম ছাত্রদেরকে মহব্বত করি, আলেমদেরকে মহব্বত করি তা না। আল্লাহ রাসূল বলেন তাদের প্রয়োজনে যে কোনো জিনিস যদি দেয়া লাগে, যদি সদকা করা লাগে, তাদেরকে সুবিধা, তাদেরকে পড়ালেখা এবং ইলম অর্জন করার যে সুবিধাগুলো আছে তাদেরকে সুবিধা আল্লাহ রাসূল বলেন তাদেরকে মহব্বত করো মন তাকিয়া, আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহকে রাজি আর খুশি করা। এই উদ্দেশ্যে তাদেরকে মহব্বত করো। এবং কি তাদের বাজেট যেগুলো আছে, মাদ্রাসার মধ্যে যদি পড়ালেখা করতে হয়, হলে ক্লাসরুম লাগবে, ফ্যান লাগবে, কানে খাওয়া দাওয়া লাগবে, এইগুলো আপনি ব্যবস্থা করে দেন সামর্থ্য অনুযায়ী। তারপর আল্লাহর রাসূল কড়াভাবে বলেন ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বরে যাইও না। 4টা অপশন দিবেন। প্রথম নম্বর আলেম হয়ে যাও, আলেম যদি হতে না পারো ছাত্র হও, ছাত্র হইতে পারো না তাদেরকে মহব্বত করো। যদি মহব্বত করারও সামর্থ্য থাকে না, সময় পাও না, তাহলে তোমার টাকা পয়সা যা সব মানে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করো, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করো। এখন তার মানে এই কথা বলা হয়েছে না যে আপনি না খাইয়ে সব দিলেই তা, অথবা কোটি কোটি টাকা দেওয়া লাগবে। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য আছে একটা ইট দেওয়ার, আপনি একটা ইট দেন। আপনার সামর্থ্য আছে 1 কোনা বালু দেওয়ার, বালু দিয়েও শরীক থাকেন। আল্লাহ রাসূল বলেন 4টা অপশন দেয়া গেলাম,
তোমরা 4টার মধ্যে যে কোনো একটার মধ্যে তোমার জীবনকে একটার মধ্যে জড়িত রাখো, তাইলে ফায়দা হবে কি? কিয়ামতের দিন তোমাকে কোরআনে সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান 5 নম্বরে যাও না, উলামা বিদ্বেষী হইও না, ছাত্র বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, মসজিদ বিদ্বেষী হইও না। যদি বিদ্বেষী হও, যদি তুমি মাদ্রাসা বিরোধী হও, শিক্ষক বিরোধী, উস্তাদ বিরোধী, আলেম বিরোধী, ছাত্র বিরোধী হও, তাহলে দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তাদের বিরুদ্ধে দাঁড়াইও না। বিরুদ্ধে যদি দাঁড়াও, দুনিয়ার মধ্যে হয়তো তুমি তোমার শক্তি, তোমার টাকা পয়সা দিয়া তুমি বড় আকারে বড় মানুষ, তুমি অনেক বড় টাকা পয়সাওয়ালা, হয়তো তুমি দুনিয়ায় থেকে তুমি পরকালে যাইতে পারবা তুমি সহজভাবে, কিন্তু পরকালে নাজাত পাইবা না। উলামা বিদ্বেষী এবং কি মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী, ওনাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবেন না। এজন্য যতটুকু সম্ভব সামর্থ্য আছে, যতটুকু সময় দেওয়া লাগে মাদ্রাসার পিছনে ব্যয় করেন, আলিমদেরকে মহব্বত করেন, মাদ্রাসার শিক্ষক আছে, উস্তাদ আছে, তাদেরকে সমর্থন দেন, তাদেরকে সমর্থন করেন, মহব্বত করেন। যদি পারেন ছাত্রদেরকে লজিং দেবেন, যদি পারেন আরো যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অর্থ দিয়ে সাহায্য করেন। মানে মোট কথা আপনি কোরআনের সাথে আপনার সম্পর্কটা বজায় রাখেন, তাহলে ফায়দা হবে। কঠিন হাসরের ময়দানে আমাদের উস্তাদগণ বলতেন, এই হাদিসের ব্যাখ্যা করতেন যে 10 জন ব্যক্তিকে যে একজন হাফিজে কোরআন সুপারিশ করবে, উস্তাদে ব্যাখ্যা করতেন যে এর মধ্যে তাকিয়া যে লজিং খাওয়ায় ছাত্রদেরকে, লজিংয়ে মানে ছাত্রদেরকে জাগির খাওয়ায়, তাদের মধ্যে তাকিয়া আল্লাহ পাক লজিং মাস্টারও নাজাত দিবে। হাদিসের মধ্যে আইছে যে فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন যে ওনারা জাহান্নামী। ওয়াজাবাত লাহুন নার, এমন ব্যক্তিদেরকে, জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের সামন থেকে, জাহান্নাম থেকে তারা জান্নাতে নিয়ে পৌঁছাইয়া দিবে। এজন্য সব সময় কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। শুধু এই এলাকায় নয়, আপনারা জানেন ডালার পাড়ের মধ্যে এমন একটা এলাকা, চতুর্দিকে মাদ্রাসায় যাতায়াতের জন্য ছোট ছোট বাচ্চার কষ্ট হয়, ছোটখাটো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ডালার পাড় মদিনাতুল উলুম মাদ্রাসা। এটা আমাদের প্রধান মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক আমি ছিলাম, এবং কি এই মাদ্রাসার প্রতি আলাদা আমার আন্তরিকতা, মহব্বত আছে। এমনকি যদিও সময় সুযোগে আসতে পারি না, আজকে আসছি, যদি দাওয়াত নাও দিতেন আমি নিয়ত করছিলাম এই মাদ্রাসায় আসবো ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন, কিয়ামতের দিন হয়তো আল্লাহ এই উসিলায় আপনাকে আমাকে নাজাত দিবেন। আজকে দেখেন এই মাদ্রাসা কি সুন্দর ভাবে দাঁড়াইছে, কি সুন্দর ভাবে। এই আত্রাফের মধ্যে আমি তো প্রায় জায়গায় বলি যে এই আত্রাফের মধ্যে যদি সুনামধন্য কোনো প্রতিষ্ঠান থাকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসার শিক্ষক হিসাবে বললাম যে এই মাদ্রাসা পড়ালেখার দিক দিয়া 1ম নম্বরে থাকবে ইনশাআল্লাহ। এজন্য এই যে প্রত্যেক বছর যে হাফিজে কোরআন যারা কারিগরি বাড়াইতেছে, কিয়ামতের দিন ওনাদের মধ্য থেকে যদি একজনও যদি হালাল হারাম মানিয়া চলে, হালাল হিসাবে মানে, হারাম থেকে যদি নিজেকে বাঁচাইয়া রাখে, তাহলে হয়তো কিয়ামতের দিন তার উসিলায় হয়তো শত শত মানুষ জান্নাতে পৌঁছবে। যেমন দারগাখালীর মুসলমান, দারগাখালীর মা বোনরাও শুনতেছেন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সহযোগিতা করা লাগে মাদ্রাসায় করবেন। কারণ এই মাদ্রাসায় যদি আপনি মহব্বত করেন, আপনার দুনিয়াও ভালো হবে, আখিরাতে হবে। দুনিয়ার মধ্যেও কল্যাণ আল্লাহ দিবেন, আখিরাতের মধ্যেও কল্যাণ দিবেন। যদি দুনিয়ার মধ্যে ফায়দা পেতে চান, আখিরাতের মধ্যেও যদি কল্যাণ চান, তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াও সহজ করে দিবেন, আখিরাতও সহজ করে দিবেন। অনেক সময় দেখা যায় সামান্য কোনো কাজের বেলায়, সামান্য কোনো কারণে দেখা যায় অনেকে মাদ্রাসা বিদ্বেষী, মাদ্রাসার বিরুদ্ধে দাঁড়ায়, মসজিদের বিরুদ্ধে দাঁড়ায়।
সাবধান, এইসব থেকে দূরে থাকবেন, নিজেকে বাঁচিয়ে রাখবেন। শত চেষ্টা করেও এইরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায় না। আপনারা যে হাফেজ মাওলানা মোস্তফা কামাল দামাত বারাকাতুহুমুল আলিয়া আল্লাহ তাআলা হযরতের আমলে হায়াতে ইলমে বারাকা দান করেন, আপনারা বলেন আমিন। হযরতের মাধ্যমে যে এতটুকু এত সুন্দর প্রতিষ্ঠান পাইছেন, আমি শুধু যে আমি প্রশংসা করলে যে আমারে আপনারা বালা পাই বাবা, হুজুরে বালা হওয়ার জন্য আল্লাহি আল্লাহর কসম সাক্ষী রাখিয়া বলতে পারি যে হুজুরে যে পরিমাণ মেহনত করিয়া এই প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। আপনারা আশেপাশের মাদ্রাসাগুলা দেখেন, 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে, অথচ মাদ্রাসার ভালো করিয়া সারা বছরে একজন হাফিজে কোরআন তৈরি করে দিতে পারে না। অথচ এই দারগাখালী মাদ্রাসার ছাত্র দেখেন, আপনি দুয়ারা বাজার, চাতক সহ, টুগর বাজার, কোম্পানিগঞ্জ সহ চতুর্দিকে গেলে দেখবেন এই মাদ্রাসার নাম আছে। কিভাবে? আমি বলি, প্রায় সময় দারগাখালীর কথা কইলে প্রায় সময় অনেক মানুষের কোম্পানিগঞ্জের মানুষের দিকে এই যে মোস্তফা হুজুরের মাদ্রাসা নেই, অথবা কেউ জিজ্ঞাসা করে যে রজব আলী সাহেবের মাদ্রাসা নেই। তাইলে বোঝা যায় না এই মাদ্রাসা পরিচিত হয়েছে। মাদ্রাসা আনা পরিচিত হয়, তারা কিনা এটা চিনে। এখন দেখেন এই মাদ্রাসাটা যে পরিমাণে দাঁড়াইছে বা যে পর্যায়ে সুনামধন্য প্রতিষ্ঠান হয়েছে, আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি মাদ্রাসার সাথে থাকেন, ইনশাআল্লাহ কয়েক বছরের ভিতরে এই মাদ্রাসার মধ্যে হাদিসের দর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সব সময় আমার এই কথাই থাকলো, আমি যেন ওয়াজ করতে আসিছিলাম, মূলত কইছি 2-4টা কথা কইয়ার সময় নষ্ট করলাম। সব সময় সাথে থাকবেন, হুজুরকে পরামর্শ দিবেন, যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। এইরকম মানুষ সব জায়গায় পাওয়া যায় না। এইরকম মানুষ যে এলাকার মধ্যে চতুর্দিকে নদী, ওই এলাকার মধ্যখানে চতুর্দিকে নদী, মধ্যখানে একটা দ্বীপের মধ্যে যে এইরকম একটা কোরআনের বাগান দাঁড়াইছে, এমনকি প্রত্যেক বছর হাফিজে কোরআন তৈরি হইয়া দাঁড়, এটা তো আপনাদের গৌরব, আপনাদের সুনাম, এই এলাকার সুনাম, এই এলাকার গৌরব। বিদায় আপনারা ধরে রাখবেন এবং বিশেষ করে ছাত্রদেরকে মহব্বত করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী ছাত্রদের সাথে, উস্তাদদের সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি উস্তাদরা সব সময় চায় তার ছাত্র অনেক বড় হোক, অনেক ইলম অর্জন করুক, সুনামধন্য একজন আলিম হয়ে গড়ে উঠুক, এটা প্রত্যেক উস্তাদে চায়। তো গড়তে গেলে অনেক সময় শাসন করব, অনেক সময় আদর করব, তাইলে এটা শাসন নিয়ে অনেক সময় সমালোচনা বা এসে উস্তাদের বিরুদ্ধে দাঁড়াইবা না, সুপরামর্শ দিবা, সব সময় মাদ্রাসার সাথে থাকবা এবং সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্পদ আছে চেষ্টা করবা মাদ্রাসা যাতে এগিয়ে নেওয়া যায়। আমি আপনাদের সময় নষ্ট করলাম, এজন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এবং উলামায়ে কেরাম আসবেন, আমি পোস্টারে দেখেছি অনেক বড় বড় উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমাদের আলোচনা তো প্রায় সময় শুনেন বা শুনছেন অতীতেও, তো উনারা আলোচনা করবেন, আপনার শুনবেন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন এবং সব সময় চেষ্টা করবেন দিনের পথে অটল থাকার। সব সময় চেষ্টা করবেন হকের পথে থাকার। যদি চেষ্টা না করেন তাহলে হয়তো এমন পর্যায়ে দাঁড়াবে আল্লাহ আপনাকে আপনার জীবনে হেদায়েত নসিব করবেন না। আপনি চেষ্টা করতে হবে যে সব সময় দিনের পথে অটল থাকার। আমি যদি সব সময় চেষ্টা করি যে আমরা দিনের পথে অটল থাকতাম বা দিনের জান্ডারে আঁকলে ধরতাম, তাহলে আল্লাহ পাক কোনো না কোনো দিন মরণের আগে আপনাকে আমাকে হেদায়েত দিবে। আর যদি আমি যদি মরণের আগ পর্যন্ত হেদায়েত না পাই, তাহলে দুনিয়ার জিন্দগিটাও ব্যথা, আখিরের জিন্দগিও ব্যথা। আর বিশেষ করে আপনার যদি সন্তান থাকে 5 জন 7 জন, চেষ্টা করবেন কমপক্ষে একজন সন্তান আপনার জানাজার ইমামতির যোগ্য হিসাবে গড়ে তোলা চেষ্টা করবেন। কারণ হাদিসের মধ্যে বর্ণিত আছে, হাদিসের মধ্যে আছে যে যদি আপনার সন্তানের জানাজার নামাজ পড়ায়, আপনার সন্তানে যদি গোসল দেওয়ায়, আপনার সন্তানে যদি আপনাকে কবরে রাখে, আল্লাহর রসুল বলেন যে সারাটা পৃথিবীর বাচ্চাই যদি কোনো মানুষের দেয়া হয়, সে যতটুকু খুশি হবে তার চেয়েও বেশি একজন মুর্দার রূহ খুশি হয় তার সন্তানে যদি জানাজার নামাজ পড়ায়। এজন্য চেষ্টা করবেন একজন সন্তানকে হলেও কমপক্ষে আলিম অথবা হাফিজে কোরআন তৈরি করবেন, কমপক্ষে একজন সন্তান। আর যদি আলিম হয়ে যায় তাহলে বেশ ভালো। শুধু আখিরাতের দিক দিলে চিন্তা করলে হবে না। দেখেন দুনিয়ার রেওয়াজ দেখেন,
অনেক মানুষ আছে তার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, তার সন্তান মাস্টার, অথচ দেখা যায় মা বাবা বাড়িতে অসহায় অবস্থায়, টাকা পয়সা নাই, খানি কুড়াকি নাই, অথচ হে শিক্ষিত হওয়ার কারণে সে টাউন বন্দরে বাসা দিয়ে তাকে তার সন্তানদের মানুষ বানাবে বলে, অথচ তার মা বাবা গ্রামের বাড়িতে না খাইয়া তাকে কত কষ্টের মধ্যে থাকে। আচ্ছা বলেন তো, এই শিক্ষার কোনো মূল্য আছে? যদি জন্মদাতা মা বাবা যদি এত কষ্টের মধ্যে থাকে, তাহলে এই কিসের শিক্ষা? আসল শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা, এটাই হচ্ছে রসুলের শিক্ষা, এটাই হচ্ছে আল্লাহর দেওয়া শিক্ষা। এই শিক্ষা যদি দিয়ে যান, অন্তত পক্ষে যদি আপনার বাচ্চা আলেম হয়, হাফিজ হয়, তাহলে আপনাকে হয়তো টাকা পয়সা দিয়ে পকেট ভরতে পারবে না, কিন্তু আপনার সাথে বেয়াদবি করবে না, আর কিছু পাবেন আর না পাবেন দুনিয়ার মধ্যে, তার কাছ থেকে অন্তত পক্ষে বেয়াদবি পাবেন না, আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আর কিছু পান আর না পান, সন্তানে আপনাকে একা গ্রামে রেখে শহরে চলে যাবে না। আপনারা দেখেন ওলামায়ে কেরাম যতজন আছেন, বেশিরভাগ ইমাম মুয়াজ্জিন যারা আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, সর্বোচ্চ বেতন 5,000, 6,000, 7,000, 8,000, 10,000, 12,000। অথচ দেখা যায় একজন আলিমে তার মা বাবার খেয়াল রাখে, বোনেরও খেয়াল রাখে, খোঁজ খবর রাখে, ভাইয়েরও খোঁজ খবর রাখে, এলাকার দরিদ্র মানুষের পাশেও দাঁড়ায়, মাদ্রাসার পাশেও দাঁড়ায়, মসজিদের পাশেও দাঁড়ায়। তাহলে এত কিছু করে কেমনে 6,000, 7,000 টাকা দিয়ে? অথচ অবশ্যই তো তার প্রতি আল্লাহর দয়া মায়া আছে, এজন্য সে মা বাবার খেদমত করে, বোনের হক আদায় করে, ভাইয়ের হক আদায় করে, কারণ সে কোরআন হাদিসের শিক্ষা, সুশিক্ষা তার ভিতরে ঢুকাইছে। বিদায় আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি পড়ালেখা করছি না, আমি আর সন্তানদের পড়াইয়া কিতা করতাম, এটা মনে করবা না। মনে মনে ওটা রাখবা যে আমি একজনের শিক্ষা অর্জন করতে পারছি না, বর্তমানে সুযোগ সুবিধা পালা আছে, অন্তত পক্ষে আমার বাচ্চাটারে আলিম বানাই, এই নিয়ত করেন। আর শুধু নিয়ত করলে হইতো না, অনেক সময় আমরা নিয়ত করি আর হুজুরদের কাছে দোয়া চাই, টাকা দিয়ে আমার বাচ্চারে আলিম বানাও। হুজুরে সারাদিন দোয়া করলে কাম হইতো পারে, না হইতো পারে, হুজুরের দোয়ায় কি যায় আসে? সবচেয়ে বেশি দোয়া সন্তানের জন্য মা বাবার বড়, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফী। আল্লাহর রাসূল বলেন, মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো সন্দেহ থাকে না, কোনো নৃশংস থাকে না, ডাইরেক্ট কবুল, লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফী। আল্লাহর রাসূল বলেন 3 গুণ মানুষের দোয়া কবুল, এর মধ্যে এক গুণ হচ্ছেন মাজলুম, ওদাওয়াতুল মাজলুম, ওদাওয়াতুল মুসাফির, ওদাওয়াতু আলা ওয়ালিদাইন দ্বারা বোঝানো হয়েছে মা বাবা। এজন্য আপনি যদি চান আপনার সন্তানকে আলিম বানাতে, আপনার সন্তানকে হাফিজ বানাতে, তাহলে আপনি নামাজ পড়বেন, পড়ে হাত উঠাইয়া বলবেন, আল্লাহ আমার খুব ইচ্ছা, আমার খুব আশা, আল্লাহ আমার বড় মনের তামান্না, আমার সন্তানটাকে আলিম বানাও, দিনের দায়ী হিসাবে কবুল করো আল্লাহ, যাতে করিয়া আমার বাচ্চাটা আমার জানাজার নামাজ আদায় করতে পারে। কার দরবারে চাওয়া লাগবো বলেন? জুড়ে বলেন, কার দরবারে? আরো জুড়ে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে চাওয়া লাগবে। এজন্য বাচ্চার জন্য আরো চেষ্টা যদি পারেন, তাহলে তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাচ্চার লাগে দোয়া করবেন। যদি সম্ভব না হয়, তাহলে যে ওয়াক্ত নামাজে যান কি হাজত নামাজ 2 রাকাত নামাজ পড়বেন। স্বাভাবিক ওয়াক্তের নামাজ যেভাবে পড়েন, এইভাবে 2 রাকাত হাজত নামাজ পড়িয়া বাচ্চার লাগে দোয়া করবা যে আল্লাহ আমার বাচ্চারে সুসন্তান বানাও এবং সুশিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহ যাতে করিয়া বৃদ্ধাশ্রমে, আমি বৃদ্ধ হওয়ার পরে আমার সন্তান যেন বৃদ্ধাশ্রমে না আনে। দুঃখ লাগে এলাকার বর্তমান পরিস্থিতি, কিয়ামতের আলামত আল্লাহ রাসূল বলে গেছেন যে কিয়ামতের আগে বেশিরভাগ অবাধ্য সন্তান হবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, অসদাচরণ করবে। দুঃখ লাগে অনেক মা বাবা বৃদ্ধ বয়সে কান্নাকাটি করে আর কয়, হায় রে হায়, এই সন্তানকে লালন পালন করছি কত কষ্ট করিয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া এই সন্তানকে নিজে না খাইয়া বড় করছি, নিজে না পিন্দাইছি, অথচ এই সন্তান আজকে তার সন্তান নিয়ে আসে, তার স্ত্রী নিয়ে সুখে থাকে, অথচ আমার খবর রাখে না। এর চেয়ে লজ্জা, এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আপনার কলিজার টুকরা সন্তান, যে বাচ্চারে আপনি না খাইয়া নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া ঈদের দিন নিজে নতুন পোশাক না পরিয়া বাচ্চার গায়ে পোশাক দিছেন, অথচ একজন মায়ে গর্ভধারণ 10 মাস গর্ভধারণ করেছে, কত কষ্টের বিনিময়ে প্রসব বেদনা সহ্য করেছে। এমনকি ছোট্টবেলায় যখন এই বাচ্চাটা সবসময় পেশাব পায়খানা করে, এত কষ্ট করিয়া লালন পালন করছে, আর এই কলিজার টুকরা সন্তানে যখন মা বাবারে গালি দেয়,
কথায় কথায় তর্ক করে এবং মা বাবা একটা কথা কইলে এই কথারে পাল্টা তিনটা কথার জবাব দেয়, তিনটা জবাব দেয়। অথচ এমন সন্তান, কুলাঙ্কার সন্তান, দুনিয়ার মধ্যেও বদনামি হবেন, দুনিয়ার মধ্যে এমন কর্মকাণ্ড করবে যার ফলে আপনি বাবা হইয়া গিয়া মাফ চাওয়া লাগবে সমাজের মুরব্বীর কাছে হাত জোড় করিয়া। আর আখিরাতের ময়দানেও আল্লাহ রসুল বলেন, যদি সুসন্তান না হয়, যদি সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত না বানাও, আর বাচ্চার যদি হক না আদায় করো, তাহলে কিয়ামতের দিন এই সন্তানে আল্লাহর দরবারে নালিশ করবে। কোরআনের মধ্যে স্পষ্ট কথা, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, এমন কি নেতা নেত্রীর বিরুদ্ধে নালিশ করবে। রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা আতানা সাদাতানা, আল্লাহর কাছে কইব, হে আমার প্রতিপালক আল্লাহ, আমার মা বাবায় যদি আমার হক আদায় করতা, আমার মা বাবায় যদি আমার সুশিক্ষা দিতা, কোরআন হাদিস শিক্ষা দিতা, তাহলে আমি বেনামাজি হইতাম না, তাহলে আমি রোজা ছাড়তাম না, আমি অন্যায় করতাম না, জুলুম করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। আল্লাহ, আমি অপরাধী হয়েছি, আমি গুনাহগার হয়েছি আমার মা বাবার কারণে। আল্লাহ, আমি জাহান্নামে একা যাইতাম না, আমার মা বাবারে আমার সামনে আনুন। তখন হাদিসের মধ্যে তিনটা রেওয়ায়াত তিন রকম আইছে। এক হাদিসের মধ্যে আইছে যে সন্তানে পাথর দিয়া মা বাবার মাথার মধ্যে নিক্ষেপ আঘাত করার চেষ্টা করবো, ফিরিস্তা বলে আটকাইবা। অন্য রেওয়ায়াতের মধ্যে আইছে যে মা বাবার কপালে ভাড়া দিয়া মা বাবার লিয়ে জাহান্নামে যাইব। সবাই হুকা নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে এইসব থেকে পানা দিত, মাফ করতো। আমরা চেষ্টা করতাম। এখন যারা সন্তান, যেমন আজকেও একটা ঘটনা, যাই হোক, ঘটনাটা হয়েছে কি, একজনে আজকে একটা আইসে আমার কাছে যে তার মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করছে, প্রায় মারধর মনে হয়। যাই হোক, সে শর্মাইয়া কইছে না, আমি তারে উঠিয়া একটা জবাব দিছি, কইছি এখন আর কিছু করার নাই, একটা কাজ করার আছে। এখন আপনারা মা বাবায় দুজনে মিলিয়ে আল্লাহর কাছে তওবা করুক। সন্তান তো বড় হয়ে গেছে, এখন তো আর মানুষ বানানো সম্ভব নয়, কারণ সময় মতো হক আদায় করতে পারছেন না। এখন তো সন্তানে বেয়াদবি করবো, তার নাম সুন্দর রাখছেন না, তারে দিন শিক্ষা দিচ্ছেন না, তারে আজে বাজে যেটা মন চায় ওটা শিক্ষা দিচ্ছেন। এখন তো সে আপনার সাথে বেয়াদবি করবো না, সালাম করবো না। তখন দিয়ে কইলাম, এখন আপনার করণীয় হচ্ছে, এখন আপনার একমাত্র করণীয়, আপনারা স্বামী স্ত্রী অর্থাৎ মা বাবায় মিলিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আর আল্লাহর কাছে ফানা চাইন, আর আল্লাহর কাছে তওবা করুক, আর বাচ্চার লাগি দোয়া করুক। তাছাড়া বাচ্চারে বালা মানানো আর সম্ভব নাই। এখন একমাত্র করণীয় কি, কারণ সন্তান বড় হয়ে গেছে, এখন আপনার মা বাবার করণীয় হচ্ছে আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ, বাচ্চার তো হক আদায় করতে পারছি না, আল্লাহ আমারে মাফ করে দাও, স্বামী স্ত্রী মিলিয়া। এবং কি বাচ্চারে হেদায়ত দেওয়ার লাগে আল্লাহর কাছে আপনারা দোয়া করা লাগবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিন বুঝার এবং মানার তৌফিক দাও, সবাই বলি আমিন। এমনকি এখনো যাদের বাচ্চা ছোটখাটো আছে, যদি বাচ্চা না থাকে, যদি নাতিনশা থাকে, তাইলে আপনার বাচ্চারে মানুষ বানাইতে পারছেন না, আপনার নাতিনশারেও চেষ্টা করেন মাদ্রাসার মধ্যে দিন, এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওরে আলিম বানাও, হাফিজ বানাও, যাতে করিয়া জানাজার নামাজটা পড়াইতে পারে। এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনাদের যে মা বাবা, যে সবাই তো কম বেশ মা বাবা দাদা দাদি দুনিয়ায় নাই, আমারও বাবা নাই। আচ্ছা, আপনারা মাসে কয়দিন মা বাবার কবরের ঘরে দাঁড়িয়ে জিয়ারত করেন? জাননি। কিন্তু আলেম যদি হয়, আর না হোক, যদি পাঁচক নামাজ পড়ে তো হাত তুলিয়া বলবো রব্বির রাহমহুমা, সবাই পড়েন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা, ওই তো ইমাম সাহেব বলে যে দোয়া করে, কয় কি কয় না? তাইলে আপনার বাচ্চা যদি আলিম হয়, হাফিজ সাহেব হয়, খবরের ফারে যদি না হয়ে দিতে পারে, তাইলে পাঁচক নামাজ পড়িয়া বলবো রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চেয়ে বড় আর কি হইতে পারে? টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় না, টাকা পয়সা দুনিয়ার সফলতা না, টাকা পয়সা দুনিয়ার আসল সুখ না। আসল সুখ হচ্ছে মনের প্রশান্তি। মনের প্রশান্ত যদি থাকে, অনেক সময় দেখা যায় বড় লোক, অনেক কোটি কোটি টাকার মালিক, ওষুধ খাইতে খাইতে ঘুম হয় না, কিন্তু দেখা যায় অনেক পর্যায়ে গিয়ে দেখা যায় রিক্সাওয়ালা সারাদিন পরিশ্রম করে, অথচ রোডের এক পাশে গামছা বিছাই আসে অনর্গল ঘুমাইতে থাকে, তার কোনো ডিস্টার্ব হয় না, সারাদিন মানুষের চিল্লাইলে ঘুম হয় না। কেন? তার ভিতরে আল্লাহর দেয়া প্রশান্ত আছে, রহমত আছে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ,
আপনাদের সন্তান যদি বড় হয়ে যায় তাহলে তার জন্য দোয়া করেন, আপনারা স্বামী স্ত্রী আল্লাহর কাছে ক্ষমা চাইন আর বাচ্চার লাগে দোয়া করেন। আর যদি ছোট থাকে তাইলে তারে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেন। অনেক সময় অনেক মানুষ কয় গীতা মাদ্রাসার দিলে অনেক টাকা লাগে, খাতা লাগে, কলম লাগে, চক লাগে, সেরেট লাগে, মাসে আরো বেতন লাগে। আর সরকারি স্কুলেও পড়াইলে বেতনে লাগে না, কিচ্ছু লাগে না, সরকারে আরো বাধা দেয়। একটা কথা আছে না, সিলেটি কথা যে মাগনা গরুর দাঁত নাই। ও সুজা একটা উত্তর, আপনার বাচ্চারে মানুষ বানাওকা, আপনিও বৃদ্ধ হওয়ার পরে আপনার লাঞ্ছনার শিকার হওয়া লাগতো না। আর যদি দুনিয়ার মধ্যে কিছু না দিতে পারে তাইলে কবরের ফারা উবাইয়া চকুর ফানি ফেলাইয়া কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে কইব আল্লাহ তুমি তো তোমার হাবিবে হাদিসের মধ্যে ফরমাইছেন লা শাক্কা ফীহি ওয়া লা রাইবা ফী, কারণ মা বাবার দোয়া সন্তানের লাগি কবুল আর সন্তানের দোয়া মা বাবার লাগি কবুল। আয় আল্লাহ, আল্লাহ আপনার হাবিবে যেহেতু ফরমাইছেন সন্তানের দোয়া বাবার জন্য কবুল আর বাবার দোয়া সন্তানের জন্য কবুল। আয় আল্লাহ, আমি আপনার রসুলের কথারে অনুসরণ করিয়া আমি কবরের ঘর আমার বাবার দাঁড়াইলাম আর কইলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমারে ছোট থাকতে লালন পালন করছে, আমি পেশাব করছি, পায়খানা করছি বিছনার মধ্যে, ঠান্ডার দিন আমার মা বাবা আমারে ফেলাইছে না, আমারে পরিষ্কার করিয়া আমারে ভালো জায়গার মধ্যে রাখছে। মা বাবা খারাপ জায়গার মধ্যে পেশাব পায়খানার মধ্যে শুয়ে আসিল, এরপরেও লালন পালন করছে। এইভাবে আল্লাহ তুমি তাদেরকে আদর করিও, মায়া যত্ন করিও। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ, আর বিশেষ করে তার গাখালের মা বোন যারা আছেন, ভাই বারাদর যারা আছেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখেন, সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাকের বিনিময় দুনিয়া এবং আখিরাতে দেবেন। এবং যদি বাচ্চা কাচ্চা থাকে কমপক্ষে একজন বাচ্চা হলেও মাদ্রাসার মধ্যে দিয়া হাফিজে কোরআন অথবা উলামায়ে কেরাম হিসাবে তৈরি করেন, দুনিয়া আখিরাতে ফায়দা হবে। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ভুল ত্রুটি যদি হয় আপনাদের কাছে মাফ চাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। বানারপাড় দারুল মাদ্রাসার সম্মানিত মুফতামিন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেবের কাছ থেকে সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্তর মাহফিলে এসে যোগদান করুন। সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরত মাওলানা মানসুরুল হাসান নুরী সাহেব। হযরত মাওলানা মানসুরুল হাসান নুরী সাহেব। হুজুরের বয়ান চলাকালীন সময় সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি অত্র গ্রামের মুরব্বী জনাব আব্দুল মান্নান সাহেবকে। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি আব্দুল মাতিন সাহেবকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات